দেখা যাক কে শেষ পর্যন্ত তার দলকে জেতাতে পারে। আসসালামু আলাইকুম, আবারও ফিরে এলাম প্রিয় বন্ধুরা। শ্বাসরুদ্ধকর টাই ব্রেকার, গোল শূন্য অবস্থায় নির্ধারিত সময়ের খেলা শেষ হলো। আবারও সেই নাটকীয় টাই ব্রেকার। গতদিন আমরা কিন্তু টাই ব্রেকারের পুরোপুরি অংশ আপনাদের দেখাতে পারিনি। আজকে আশা করব সেই পরিস্থিতির সৃষ্টি হবে না। কাশেম এবং রাহুল দুইজন গোলরক্ষক আজকে কিন্তু পরীক্ষায় অবতীর্ণ। দেখা যাক দুই গোলরক্ষকের মধ্যে কোন গোলরক্ষক পরীক্ষায় লেটার মার্কস পেয়ে এগিয়ে যায়। প্রিয় বন্ধুরা, ম্যাচ রেফারি বৃন্দকে দেখতে পাচ্ছেন, শফিকুন নবী রিয়ান, পারভেজ এবং লিটা হোসেন। প্রথম শট শ্যামকে পাঠিয়ে দেওয়া হয়েছে। 10 নম্বর জার্সিধারী শ্যাম এসেছেন। কদমতলা স্পোর্টিং ক্লাব দৌলতদিয়ারের প্রথম শট। শ্যাম শট নেবেন, তার শটটাকে কাউন্টার দেবে ওই রাহুল গোল পোস্টে। রাহুল থাকবেন, তিনি ক্যাপ্টেন রাহুল, তিনি নানবারের গোল পোস্ট সামলাবেন। প্রিয় বন্ধুরা, ক্লিয়ার হচ্ছে না, সাদিকুল ইসলাম ক্লিয়ার হচ্ছে না। দেখো ক্লিয়ার হচ্ছে কিনা। আপনারা যেখানে আছেন সেখান থেকে বসে পড়ুন, যেখানে আছেন। শ্যাম শট নেবেন। শ্যাম 10 নম্বর জার্সিতে ওই কদমতলা স্পোর্টিং ক্লাব চুয়াডাঙ্গার এই খেলোয়াড়, তিনি যাচ্ছেন গোল পোস্টে। রাহুল যাচ্ছেন, শ্যাম যাচ্ছেন, ডান্সিং দ্য রান, একটুখানি ব্রেক দিলেন এবং শট আপার নেটে শ্যাম কিন্তু ভুল করেননি। কদমতলা স্পোর্টিং ক্লাব, শ্যামের সঠিক নিশানায় লক্ষ্যভেদ। প্রথম শট নানবারের পক্ষে কে এসছেন আমরা দেখে নিই। 14 নম্বর জার্সিধারী কে এটা? রিয়ান ভাই, নামটা কি? শরীফ, 14 নম্বর জার্সিধারী শরীফ, তিনি শট নেবেন নানবারের পক্ষে। 14 নম্বর জার্সিতে শরীফ শট নেবেন। গোলপোস্টে কাশেম পরীক্ষার সম্মুখীন। দেখা যাক, যাচ্ছেন শরীফ, কাশেম জাম্প দিয়ে বাজ পাখির মতো এমিলিয়ানো মার্টিনেজ, সেই পেনাল্টি স্পেশালিস্ট আর্জেন্টাইন কিংবদন্তি গোলরক্ষকের ছায়াটা আমরা দেখলাম, তিনি প্রদর্শন করলেন। প্রথম শট মিস, গোল হলো না, নানবার পিছিয়ে পড়লো। নাম্বার 9 বাদলের সেই মাস্টারপিস শট আমরা দেখবার জন্য অপেক্ষায় রয়েছেন। সামনে রাহুল বাধা টপকাতে তিনি পারবেন কিনা। যাচ্ছেন এবং প্লেসিং শট, দারুণ অটো ফিনিশ, ওই বাদলের পারফেক্ট ফিনিশ। এগিয়ে গেল কদমতলা স্পোর্টিং ক্লাব দৌলতদিয়ার চুয়াডাঙ্গা 2। অপরদিকে নানবার একটি শটে 0। রকি যাচ্ছেন নাম্বার 4 নানবারের পক্ষে। সিফাত দীর্ঘদেহী এই ডিফেন্ডার এসছেন শটটা নেওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, আপনারা এনজয় করছেন আখন্দবাড়িয়া আলুকদিয়া চুয়াডাঙ্গার ফুটবল মাঠের এই শ্বাসরুদ্ধকর টাই ব্রেকার। যাচ্ছেন নাম্বার 4 সিফাত, গোল পোস্টে কাশেম, একটু আগেই তিনি একটা সেভ দিয়েছেন এবং দ্বিতীয় অ্যাটেম্প দারুণ এমিলিয়ানো মার্টিনেজের মতো। লক্ষ্য ঠিক ছিল কিন্তু একটু জোরালো শটে কাশেমকে বিট করলেন। জাম্পটা কিন্তু রাইট সাইডে রেখেছিলেন, সঠিক নিশানায় লাফিয়েছিলেন ওই কাশেম, কিন্তু শুটার ছিলেন, পাওয়ারফুল শটটা নিয়েছেন। শুটার ছিলেন ওই সিফাত, নাম্বার 4। 11 নম্বর জার্সিতে আহাদ এসেছেন শট নিতে কদমতলা স্পোর্টিং ক্লাবের পক্ষে। এই মুহূর্তে ফলাফল কদমতলা 2-2 এবং নানবার 2-1। কদমতলার পক্ষে আহাদ এসেছেন। আহাদ গোলরক্ষক কাশেম কিন্তু একটা সেভ দিয়েছেন। রাহুল কিন্তু এখনো পর্যন্ত জ্বলে উঠতে পারেননি।
যাচ্ছেন 11 নম্বর জার্সিধারী আহাদ। আহাদের শট, 11 নম্বর জার্সি 3 নম্বর শটটা নেবেন কদমতলা এবং বিট করলেন, গোল। কোনো ভুল চুক করেননি, আহাদকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে প্রিয় বন্ধুরা। আহাদ তরুণ উদীয়মান সম্ভাবনাময় ফুটবলার। এবারে আসছেন নন্দবারের পক্ষে আমরা দেখতে পাচ্ছি 10 নম্বর জার্সিধারী আরাফাত এসেছেন। আরাফাত এই চৌকস ফুটবলার বিকেএসপির রেফারির বুট নেই কেন, কাদা পানিতে রেফারি যাচ্ছেন আরাফাত শট এবং গোল। আরাফাতের সঠিক নিশানায় লক্ষ্যভেদ, কোনো ভুল চুক করেননি গোলরক্ষক, কিন্তু তাকে মনে হচ্ছে যেন এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে টেনে নিয়ে যাচ্ছে, অটোমেটিক ট্র্যাক করছেন। দেখুন মনে হচ্ছে বল যেন তাকে ট্র্যাক করছে। কেউ বন্ধুরা আপনি শেয়ার করবেন কদমতলা জিতবে, নাহিদের প্রেডিকশন। দেখা যাক এমনি নাহিদ ভাই, রাব্বি আহমেদ নন্দবার হেরে যাবে। দেখা যাক আপনাদের প্রেডিকশন শেষ পর্যন্ত কোথায় গিয়ে শেষ হয়। যাচ্ছেন নাম্বার 8 নাম্বার 8 হাসিবের শটটা সেভ হয়ে গেল, অর্থাৎ এরই মধ্য দিয়ে নান্দবার কিন্তু খেলায় ফিরে আসার সুযোগ তৈরি হলো নান্দবারের সামনে। নান্দবার 4-3 3-2 4-3 এই হলো অবস্থা। কাশেমের কিন্তু দায়িত্ব বেড়ে গেল। 18 নম্বর জার্সিধারী, 18 নম্বর জার্সিতে কে আসলেন? 8 নম্বর সাইদ এসেছেন নান্দবারের। সাইদ যাচ্ছেন, কাশেম রয়েছেন সামনে চীনের প্রাচীরের মতো। কাশেম এমিলিয়ানো মার্টিনেজ, আর্জেন্টাইন লিজেন্ড, তার আত্মাটা মনে হচ্ছে যেন এই মুহূর্তে ওই কাশেমের মধ্যে দেখতে পাচ্ছি। কি পারফরমেন্স, তার ট্র্যাকিংটা দেখুন, বল যেদিকে তিনি জাম্পটা ঠিক সেই দিকেই করছেন। তার টার্গেটটা লক্ষ্য করুন। ভিডিওটা যখন শেয়ার করব বারবার কিন্তু ব্যাখ্যা করে বিশ্লেষণ করে দেখতে পারবেন প্রিয় বন্ধুরা। যাচ্ছে 7 নম্বর জার্সিতে মোতালেবের সামনে রাহুলের বাধা। রাহুল পঞ্চম শট, গোল হলে জিতে যাবে, অর্থাৎ 4টি শটে 3, ওদিকে 4 শটে 2, গোল হলেই জয়লাভ করবে। মোতালেব যাচ্ছেন, রাহুল কি পারবেন দলকে খেলা করতে? এবং ঠান্ডা মাথায় মোতালেব গোল করলেন। এরই সাথে কদমতলা স্পোর্টিং ক্লাব দৌলতদিয়ার চুয়াডাঙ্গা জয়লাভ করলো, অর্থাৎ টাই ব্রেকারে শ্বাসরুদ্ধকর টাই ব্রেকার। কাশেমের দৃঢ়তায় যে পারফরমেন্সটা কাশেম দেখালেন অনেকদিন মনে থাকবে চুয়াডাঙ্গা স্পোর্টস এর স্ক্রিনে। এই দৃশ্যপট অবশ্যই আমরা শেয়ার করে রাখবো, আপনারাও দেখবেন। কাশেম যে সেভটা দিলেন, শুধু তাই নয়, যে 4টি শট কাশেমের সামনে, কাশেমকে দেখতে পাচ্ছেন। আমরা কাশেমের সঙ্গে একটু কথা বলতে চাই। কাশেম ভাই, আমরা কাশেম ভাইয়ের সাক্ষাৎকার, আমরা কাশেম ভাইয়ের সঙ্গে, কাশেম ভাই চুয়াডাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে, কাশেম ভাইকে আমরা ধারণ করে রাখলাম চুয়াডাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে। চুয়াডাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজের এই লাইভ সম্প্রচার কাশেম ভাইয়ের জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে, যুগ যুগ ধরে দেখবেন আপনারা। এবং কাশেম ভাই আপনার দলকে জেতাতে পেরেছেন, অসাধারণ সেভ দিয়েছেন, সতীর্থদের সমর্থনটাও পেয়েছেন এবং সমর্থকদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন। আপনার কাছে জানতে চাইবো, আপনার চাওয়া কি? দল কি চ্যাম্পিয়ন হবে এরকম স্বপ্নটা কি দেখবেন? আপনার সংগঠকদের কি সেই স্বপ্নটা দেখাতে চান? অবশ্যই। আমরা কোথাও খেলতে গেলে চেষ্টা করি যে টিমে খেলবো ওই টিমে জানি ফাইনাল বন্দুক নেওয়া এবং টিমকে চ্যাম্পিয়ন করে এবং জনগণকে আনন্দ দেওয়া এবং ভালোবাসা দেওয়া। সবাইকে ধন্যবাদ। এবং যারা এই কদমতলা খেলাটা নিছে অনেকদিন পর, সবার মাঝে কিন্তু একটা আনন্দ ফিরে আসছে, এতদিন আনন্দ ছিল না। আমি চাই এই খেলাধুলার মাধ্যমে কদমতলা আবার উজ্জীবিত হোক এবং ভালো হোক। দর্শকরা কিন্তু আপনার পরিচয় জানতে চাই, কোথা থেকে এসেছেন, আপনার বাড়িটা কোথায়? আমার বাসা সিরাজগঞ্জ জেলা,
আমি ওই জায়গা থেকে আসছি। আমি তরু ভাইয়ের মাধ্যমে আর আবির ভাইয়ের মাধ্যমে আসছি এই জায়গায় আর কি। এখন খেলছেন কোথায়? ঢাকা মাঠে। ঢাকা উত্তর বাইদারা ক্লাবে। অনেক শুভকামনা রইলো, আরো ভালো ক্লাবে আপনি খেলুন, এই দোয়া রইলো কাশেম ভাইয়ের জন্য। ম্যান অফ দ্য ম্যাচ কাশেম ভাই, আজকে দুটি সেভ, যার কল্যাণে ওই কদমতলা স্পোর্টিং ক্লাব বাড়িধারা ক্লাবের ঢাকা মাঠের এই গোলকিপার কদমতলা স্পোর্টিং ক্লাব চুয়াডাঙ্গা দৌলতদিয়ার চুয়াডাঙ্গাকে কিন্তু আজকের ম্যাচে বিজয়ী করে সেমি ফাইনালে নিয়ে গেল। যা হোক, সতীর্থরা অসাধারণ খেলেছেন। গোলশূন্য ম্যাচ কিন্তু শেষ হয়। শেষ পর্যন্ত প্রিয় বন্ধুরা, ম্যান অফ দ্য ম্যাচ কাশেম বিভা খেলাঘরের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করছেন। আমরা কাশেমকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আয়োজক কমিটিকে এত সুন্দর খেলার আয়োজন করার জন্য। আসলে খেলাধুলা ছিল না, অনেকদিন পর ফুটবল খেলা শুরু হয়েছে, সবার মধ্যে একটা আনন্দ প্রকাশ শুরু হয়েছে। তো ধন্যবাদ কমিটিকে এত সুন্দর খেলা আয়োজন করার জন্য। এবং আমার পাশে সিরাজগঞ্জ, আমি অনেক দূর থেকে আসছি, হয়তো ভাই খেলার আয়োজন না করলে আমি আসতে পারতাম না। তো ধন্যবাদ আয়োজকদের এবং দর্শকদের। খুব ভালো লাগছে যে অনেক জায়গায় টাইগারের দর্শক মাঠে ভিতরে চলে আসে, কিন্তু অনেক ভদ্র মানুষ সবাই দর্শক কেউ মাঠে আসে নাই, সুন্দর শান্তিভাবে খেলা করছে। ধন্যবাদ। কেমন আজকের এই ম্যান অফ দ্য ম্যাচ কাসেম, কলকাতার কাসেমের হাতে পুরস্কার তুলে দিচ্ছে সভাপতি লিয়াকত হোসেন লালটু এবং রোকনুজ্জামান রোকন এবং নাসির ভাই, বিজয় নাসির ভাই, তিনজনই তার ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার তুলে দিচ্ছেন। আর আজকে যে ম্যান অফ দ্য ম্যাচে পুরস্কার প্রদান করছেন প্রফেসর জামালউদ্দিন বিনা ভালাপুর মোড়, জামালউদ্দিন প্রফেসর বিনা ভালাপুর মোড়। কাসেমকে আমাদের কমিটির পক্ষ থেকে ম্যান অফ দ্য ম্যাচ কাশেম আগামীকাল পুরস্কার নিলেন বিভাগ খেলাঘর আলাইপুর মোড় চুয়াডাঙ্গা থেকে নাজিমউদ্দিনের পৃষ্ঠপোষকতায় আমরা চলে যাচ্ছি লাইভ থেকে সরাসরি। প্রিয় বন্ধুরা, বেরিয়ে যাচ্ছে আগামীকাল এই মাঠে খেলা রয়েছে দিনাজপুর ভার্সেস আরাতি স্পোর্টিং ক্লাব দৌলতদিয়ার চুয়াডাঙ্গার মধ্যে। সেই ম্যাচ দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।